এই জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? শেখ হাসিনা দেশে ফিরবেন কি আপনার কাছে বলছে? সে তো গণমাধ্যমে বলেছে, একটি ওনাদের দেশে একটি একটি সংবাদ মাধ্যমে বলেছে। আমার আবার সমস্যা হইল যে ওই যে আমার ফেসবুক ব্যাকবুক এগুলো নাই তো, হ্যাঁ ওই যে দেখেন না ছোট্ট একটা, এটার আবার এই যে কিছু ত্যাগ করার পিছনে ছিদ্রও নাই, সেই জন্য আমি অনেক কিছু কম জানি, বোকা বোকা থাকি আর কি। শেখ হাসিনা যদি বলে থাকে দেশে আসবেন, আই ডু এনকারেজ হার, আসা দরকার। কারণ শেখ হাসিনা বলছে না যে শেখ হাসিনা পালায় না, আমি সেটাও বলি শেখ হাসিনা তো পালায় নাই। এখন আমার ত্যাগ দেখ দোসর বলুক যে শেখ হাসিনা কি পালাইলো নাকি, আমি বারবার এক কথা বলি শেখ হাসিনা পালায় পালায় যে যার বলে মিডিয়াতে বলে, শেখ হাসিনা কি নিজে ইরানের সাহা নাকি, প্লেন চালাই চলে গেছে? তারে এত সুন্দর করে ওই দেশে যে নিয়ে গেল, সেই দেশে কার সাথে কে কথা বলছে, কিভাবে কোন ব্যবস্থায় গেল, কোন ব্যবস্থায় আছে, সেগুলো তো আপনি বের করতে পারতেছেন না। তো তাহলে যদি আসতে পারে আই ডু এনকারেজ, আসুক, বিচারের মুখোমুখি হওয়ার দরকার আছে, তার বক্তব্য থাকলে সেটা হবে। এটা কোনো একটা কমিশন করে শেখ হাসিনার তথাকথিত পালানো বা যেটা আপনারা বলতেছেন এভাবে কী করছে সেটা বের করা দরকার। কিন্তু সমস্যা হলো বাসুরের নাম নেবেন কি না আপনি, কারণ অনেক সময় যেটা ঘটনা ঘটে, হ্যাঁ গ্রাম দেশে বাসুরকে তো শ্বশুরের বাপের মতো সম্মান করে, কিন্তু এখন কিছু অসভ্য বাসুর থাকে না, ছোটো ভাইয়ের বউরে দেখলে একটু তাকাইতে ইচ্ছে হয়, তাকায়, তো তাকাচ্ছে, বউটা বেচারি সহজ সরল বউ টের পেয়েছে, টের পেয়ে সে বড় করে গুমটা দেয়। এখন শাড়ির পাত তো 2.5 হাত, গুমটা বেশি বড় হইলো, পিছনে উদম পিঠ খালি হয়ে গেল। তো বাসুরও করতে বলে যে তাই ভালো, তুই তোর চোখ মুখ ডেকে রাখ গুমটা দিয়ে, আমি বরং পিঠটাই দেখি। তো এখন এইখানে কলকাঠি নাড়ানোর মধ্যে কোন বাসুর কোন ছোটো ভাইয়ের বোর দিকে কীভাবে তাকাচ্ছে, কি হচ্ছে, সেগুলো তো এখন বেরবো না। ওই একটু কিচেন ক্যাবিনেট বলে বলতেছেন, এখন কিচেন ক্যাবিনেট, এরপর তো বেডরুম ক্যাবিনেটে তো আসবে। হ্যাঁ, দাতারা করে কি, প্রথম আপনার ড্রয়িং রুমে যায়, ওয়ার্ল্ড ব্যাংক IMF কিছু দেবে ড্রয়িং রুম, পরে যদি কোনো রকমের টের পায় যে আপনার ঘরের সুন্দরী বউ আছে বা একটা বেডরুমে মজা আছে, স্বর্ণ অলঙ্কার আছে, তখন বেডরুমে যেতে চাইবে। রাজনীতিতে এরকম চালাই করে তারা এখন কিচেন থেকে বেডরুমে পর্যন্ত যাবে, কথা বের হবে আস্তে আস্তে। বের হবে কি না সেটা নির্ভর করবে 1 জুন বহু বছর আগে মেজর জেনারেল আবুল মঞ্জুর খুন করে ফেলছে তার ইয়ের মধ্যে গুলি করে, সেটা কি বের হইল এখন পর্যন্ত? কি আপোষে হয়ে গেল না? এরশাদ হাসিনার সাথে মিলিয়ে ফাঁসি বা এই বিচারের থেকে বেঁচে গেল, রায় হয় অবস্থায় বিচারক বদলাই দিল না। তো এইগুলো আপনার এরকম খেলা চলবে, আসতে পারলে ভালো, ফেস করুক, আমি পছন্দ করব। আর যদি এগুলা প্রচারণা হয়, একটা বললেন এত সরব কেন আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ নিয়ে সরব হবে না কেন? এই যে জানাজার মধ্যে জয় বাংলা স্লোগান আসতেছে, পুলিশ ধরতেছে 7 জন, 2 জন ছেড়ে দিতেছে, জয় বাংলা বললে গুনাহ হয় বলতেছে। ও বাবা, এখন বাপের নাম নিলে যদি অন্যায় হয়ে যায়, বাপের বাপ বললে যদি গুনাহ হয়, এই জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? কারণটা কি? ভিতর থেকে মানুষের স্বতঃস্ফূর্তটা যে বেরিয়ে যাবে, ওটা থামাতে পারবেন না। সেটা চট্টগ্রামের জানাজাতেই আসুক, ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় আসুক, তোফাল সাহেবের জানাজাতেই আসুক, এগুলো বেরোবে। সহজভাবে যে জিনিসটা গ্রহণ করবেন সেটা সবচেয়ে ভালো, জোর করে বন্ধ করতে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের তো অনেক রকমের টেকনিক থাকে, রাজনীতিকরা তো নেতৃত্ব গুণে টিকে থাকতে পারলে টিকে, আমরা লেখাপড়া করে টিকে থাকতে চাই, হালে রাজনীতিকরা দলবাজ করে। একজন সেক্রেটারি যখন ডিসি ছিলেন ফরিদপুরে, নরসিংদীর মোহাম্মদ আলী সাহেব, তখন সরকার বিরোধী একটা মিছিল হইতেছে। তো সরকারের বিরুদ্ধে মিছিল হইতে গেলে তো স্বাভাবিকভাবে সরকারের লোকজন উঠে পড়লে আগে, তখন এসপি সাহেব ভীষণ গরম হয়ে গেলেন যে ওই জায়গায় পাহারা মিছিল আসতে দেবে না, হুলস্থুল ঠান্ডা করে দেবে। কিন্তু ডিসি সাহেবের কাছে যখন বললেন, তখন মোহাম্মদ আলী সাহেব বললেন যে মিছিলটা হতে দেন, শুধু খেয়াল রাখেন যে ভাঙচুর যেন না করে। এখন এসপি সাহেবের প্ল্যানটা পুরো একেবারে বাড়াবাতে ছাই হয়ে গেল, মিছিল হতে দেন। একটা বিরোধী দল সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে 3 মাইল যাবে, তাতে সরকার কিচ্ছু যায় আসে না। সরকার হইল একটা জগদ্দল পাথর,
এটা নাড়াইতে বহুত কঠিন ব্যাপার হয়। অতএব মিছিলটা হতে দেন, বরং তাদেরকে দাওয়াত দেন, মিছিল শেষে যেন আমি ডিসি তো আমার রুমে এসে চাটা খেয়ে যায়, তাহলে খুশি হবে। ভীষণ খুশি। সরকারের নিকুজ করে মিছিল করে চলে গেল, আসলো চাটা খাওয়া দিলে চলে গেল। তো তিনি আমাকে বলতেছিলেন, বলে যে চিন্তা করতে হবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, যেটা দিয়ে সরকারের কোনো খারাপ হবে না সেই জাতীয় মিছিল এনকারেজ করে ভাড়া লোক এসে করুক না, অসুবিধা কী।